অন্যথা হলো না ছবির, জায়গাও এক, ঘটনাও এক। শনিবারের পর রবিবারও সিএনএর ক্যামেরায় উঠে এলো জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অমানবিক দৃশ্য। শনিবার দেখা যায় সদ্যজাতর কাটা মাথা নিয়ে দৌড়চ্ছে সারমেয়। রবিবার দেখা যায় সারমেয়র মুখে দেহাংশ। অভিযোগ, হাসপাতাল চত্বরে একটি সারমেয়র মুখে দেহাংশ খেতে দেখতে পান রোগীর আত্মীয়রা। কখনো দেহাংশ নিয়ে দৌড়চ্ছে সারমেয়, আবার কখনো কামড়ে খাচ্ছে। সে খবর তুলে ধরে সিএন। এরপরই নড়ে চড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহাংশ উদ্ধার করে। হাসপাতাল সূত্রে খবর, ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। তারপরে এরা হসপিটাল থেকে গিয়েছিল মাথাটা লোয়ার জন্য, মাথাটা উঠাইতে দিল না। তারপরে ওই ভিজভেজি করার পরে তারপরে মাথাটা প্লাস্টিক করে নিয়ে কোথায় নিয়ে গেল। আর বাকি দেহটা দেখেছেন? বাকি দেহটা দেখিনি, বাকি দেহটা পুত্তরা মাথাটা নিয়ে আসে। এত নিরাপত্তা থাকা সত্ত্বেও এরকম পরিস্থিতির সম্মুখীন, তাহলে আমাদের সাধারণ লোকের নিরাপত্তা কোথায় থাকবে? যদি এইরকম পরিস্থিতির ফেস করতে হয় আমাদেরকে, তাহলে আমরা কার প্রতি আমরা ভরসা আশা রাখবো? হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগীর পরিবার। অভিযোগ, গোটা হাসপাতাল চত্বর অপরিষ্কার, রাতের অন্ধকারে চুরি যাচ্ছে মোবাইল। এই ধরনের ঘটনায় আতঙ্কে রোগীর পরিবার। রীতিমতো হাসপাতালে যেতে ভয় লাগছে বলে জানিয়েছেন তারা। ওই পাশ দিয়ে কুকুরটা ওই পিছন দিক থেকে বাচ্চাটার মাথা নিয়ে ওই পাশ দিয়ে এই সাইডে চলে আসলো, আর এইখানে যখন আসে তখন সবার চোখে পড়ছে কুকুরটার মুখে মাথা। তারপরে সবাই হাল্লা চিল্লা করে কুকুরটার মুখ থেকে মাথাটা ছাড়ানো হয়েছে, ওই সাইডে নিয়ে গেছে। তারপরে প্রশাসনকে ফোন করা হলো, প্রশাসন আসে। তারপরে হসপিটালকে বলা হলো, হসপিটালের লোক বলে আমাদের এখানকার এই পেশেন্টের এই বাচ্চার মাথা না। তো বাচ্চার মাথাটা কি অন্য জায়গার থেকে আসছে? বাচ্চাটার মাথা আছে, তো বডি কোথায়? সেই বডিটা তো তদন্ত করতে হবে। এত সিসি ক্যামেরা আছে, এত কি আছে, কোনো কিছুর সুবিধা তো নাই, কোনো কিচ্ছু নাই। রাতে মোবাইল চুরি হচ্ছে, হচ্ছে, কোনো কিচ্ছুরই সুবিধা নাই। গার্ড কোথায়? গার্ডেরও দেখা যাচ্ছে না, কিছুই না। ঘটনায় প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা। কিভাবে সারমেয়র মুখে এলো দেহাংশ? কোথায় নজরদারি? কোথায় হাসপাতালের নিরাপত্তা? হাসপাতালে সিসিটিভি রয়েছে ঠিকই, তবে আদৌ সেগুলো কাজ করে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। পরপর দুদিনে একই ঘটনা। শনিবারের ঘটনার পর কেন সতর্ক হলো না হাসপাতাল কর্তৃপক্ষ? কেন পুনরাবৃত্তি হলো একই ঘটনার? গাফিলতির দায় কার? গতকাল যেভাবে সারমেয় একেবারে একটি ছোট সদ্যজাত শিশুর মৃতদেহের যে অংশ, সেই মাথার অংশ নিয়ে কিন্তু দৌড়ে বেড়াচ্ছিল, সেই খবর যখন আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম, ঠিক সেই সময় কিন্তু এই পরিত্যক্ত একটি জায়গায় সেখানে আরও একটি অংশ একইভাবে দেখা যাচ্ছে যে কুকুর মুখে নিয়ে এসে দৌড়াতে থাকে, এবং সেই কুকুর কিন্তু এখনও দূরে বসে নিয়ে রয়েছে এবং তার পায়ে লেগে থাকা রক্ত চেটে খাচ্ছে। স্বাভাবিকভাবেই কিন্তু প্রশ্ন উঠছে যে কিভাবে একের পর এক এরকম দেহাংশ কুকুরের মুখে চলে যাচ্ছে। তা নিয়ে স্বাভাবিকভাবেই কিন্তু মানুষ বলছে যে নিরাপত্তা ব্যবস্থা তাহলে কোথায়? জলপাইগুড়ি থেকে ঝিলম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।